আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি গতদিনের অ্যানালিসিস দেওয়ার সময় একটি কথা বলেছিলাম যে আমি ছুটির দিনে আপনাদেরকে একটি সেক্টর নিয়ে একটি ভিডিও দেব, যেখানে খুবই চমৎকার চমৎকার কিছু সেক্টরের আলোচনা থাকবে। তো সেই ধারণা অনুযায়ী আমি আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ খুবই ভালো সেক্টর নিয়ে কথা বলবো। সবই ভালো থাকবে তা কিন্তু নয়, ব্লু চিপও থাকবে, আবার রেড চিপও থাকবে। সর্ব মিলে ভালো এবং খারাপের মিশ্রণ দিয়ে আজকে খুবই চমৎকার একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি ততক্ষণ আপনারা সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে সরাসরি আলোচনায় ফিরে যাই। শুরুতে আমরা দেখব যে টেক্সটাইল সেক্টরটি। আমরা এই সেক্টরটি নিয়ে খুবই আতঙ্কের মধ্যে আছি। বিগত কয়েকদিন আগে আমাদের একটি নিউজ আমরা দেখতে পেয়েছিলাম শুল্ক আরোপের বিষয়টি নিয়ে। এই সেক্টরটি আমাদেরকে ভালো মুভমেন্টে যাচ্ছিল। আমরা দেখেছিলাম সেক্টরটি দীর্ঘদিন একটি লোয়ার লো করতে করতে আসছিল, ডাউন ট্রেন্ড করে আসছিল। আসার পরে জাস্ট এখান থেকে সুন্দর একটি আপ ট্রেন্ড চলমান করলো। এই জায়গা থেকে আমরা যদি দেখি 28শে অক্টোবর 2024 সাল থেকে আমরা বেশ একটানা মার্চ মাস পর্যন্ত আমরা এই সেক্টরটির ভালো একটি পরিবর্তন আমরা দেখেছিলাম। ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে দিয়ে সামনে সামনে এগিয়ে যাচ্ছিল। তারপরে একটু কারেকশন তো হতেই পারে, সেই কারেকশন দিয়ে সে নেমে আসছিল, কিন্তু হঠাৎ করে এইখানে একটা ব্যাড নিউজ আসার কারণে খুব শার্পলি সেক্টরটি নেমে যায় এবং 5 দিন এইখানে চলে আসে। কিন্তু আসার পরও সেক্টরটি কিন্তু এত বেশি পরিবর্তন আমরা হতে দেখি নাই। কারণ আমি বলেছি এই টেক্সটাইল সেক্টরটি সারা পৃথিবীর কাছে সমাদৃত। বাংলাদেশের পোশাক শিল্প সারা পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন আপনারা দেখবেন বাংলাদেশের পোশাক সেখানে পাবেন। তো সেদিক থেকে বাংলাদেশের এই সেক্টরটির একটি উজ্জ্বল ভবিষ্যৎ কথা আমি বলেছিলাম যে এটি বাংলাদেশের শিল্পর সবচেয়ে এই পোশাক শিল্পটি বিশ্বের সব জায়গায় সমাদৃত এবং ভালো কিছু হবে, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপনারা দেখেছেন ঠিকই কয়েকদিন পরে 3 মাসের জন্য সেই আদেশ স্থগিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন এই অবস্থান থেকে এই সেক্টরটির কী পরিস্থিতি, কী করা যায় সেই বিষয় নিয়ে একটু কথা বলে আমরা পর্যায়ক্রমে যেতে থাকবো। মূলত এই সেক্টরটি আমরা যদি একটু ব্যাগে থেকে দেখি তাহলে সেক্টরটি কিন্তু লোয়ার লো করে আসছে। আমরা সবসময় একটা কথা বলে থাকি, বিশেষ করে আমি বলে থাকি, ট্রেন ইজ ফ্রেন্ড, ট্রেন ইজ আওয়ার ফ্রেন্ড। ট্রেন যেদিকে যায় সেদিকে কিন্তু আমাদের থাকা উচিত। ট্রেনের বিপরীতে আমরা গেলে খুব কমই আমরা লাভবান হতে পারি। তাই আমাদের ট্রেনকে আমরা সবসময় বেস্ট ফ্রেন্ড হিসেবে ধরে থাকি। তো সেদিক থেকে যদি দেখি তাহলে আমরা এই সেক্টরটি কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড হয়ে আছে। মূলতভাবে সে একটি ডাউন ট্রেন্ড, লয়ার লো করতে করতে সে নিচে নেমে আসতেছে। তারপর আমরা খুবই অল্প সময়ের জন্য একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। তারপরে সে এখান থেকে একটা আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা করছে। আমরা সর্বশেষ যেখানে সে থেমে গেছে এই জায়গাটি আমরা সেই লো আর এই লোটাকে যদি সংযুক্ত করি তাহলে আমরা দেখতে পাই সে কিন্তু একটি প্যাটার্নের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এটিকে আমরা কি বলতে পারি, বুলি সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হিসেবে আমরা এটিকে দেখতে পারি। কারণ এটি দেখেন তার ওপরের যে লেভেলটা সুন্দরভাবে ক্রিয়েট করছে এবং নিচেরও 2টি জায়গায় বটমে সে ক্রিয়েট করছে। তো সেদিক থেকে বলবো বুলি সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হওয়ার হলে সে কিন্তু আবার বেরিয়ে যাওয়ার একটা সুন্দর একটি দিগদর্শন আমাদের প্রদান করে থাকে। আবার এখান থেকে যদি ভেঙে নিচে আসে তাহলে আবার ডাউন হয়ে যাবে। তবে নিচে আসার যে সম্ভাবনা খুব কম আমি দেখতে পাচ্ছি। আমরা যদি আরও একটু দেখি সে কিন্তু একটি সুন্দর ডিমান্ড জোনকে সে অনার করছে। আমরা এই জায়গাটিকে যদি দেখি বডি থেকে যদি শ্যাডো ধরি তাহলে আমরা দেখতে পাই যে এই জায়গাটিকে সুন্দর একটি সে সাপোর্ট ক্রিয়েট করছে। সাপোর্ট ক্রিয়েট এই জায়গাটিকে সে একটি ডিমান্ড জোন হিসাবে সে ধরছে এবং আমাদের লোয়ার লোর যে নিচের যে ট্রেন লাইনটি সেই ট্রেন লাইন এক্স্যাক্টলি সেই ট্রেন লাইনটির সাথে সংযুক্ত করে যদি দেই তাহলে আমরা দেখতে পাই খুবই সুন্দরভাবে একটি প্যাটার্ন সে ক্রিয়েট করছে। আমরা এর আগে দেখেছি সেক্টরটি আপ ডাউন করছে, হায়ার হাই করে সে কিন্তু উঠে যাওয়ার চেষ্টা করছিল। তো আশা রাখি এইখান থেকে এই যে ধারা করতেছে এই লেভেলটাকে সে ধরছিল, আবার এইখানে উঠে বাধা পেয়েছে, আবার সেই লেভেলে এসে সে উঠে যাওয়ার চেষ্টা করছে। এখন আমাদের সেক্টরটি এই লেভেলে
যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। সে যদি এই লেভেলটা ভেঙে বেরোতে পারে তাহলে ভালো করবে, তাহলে এখানে যে ছোট্ট একটি কারেকশন সে দিতে পারে, দিয়ে তারপর সে একটা টান মেরে এই লেভেলটাই বেরিয়ে যাবে। তবে এখান থেকে তার নিচে আসার যে সম্ভাবনা আমি বলবো খুবই কম। এখান থেকে এই সেক্টরটি এখন পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ এই 3 মাসের যে একটি পজিটিভ একটি সংবাদ এসেছে, হয়তো বা এখানে বড় আকারে আরও পরিবর্তন আসতে পারে। আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্নভাবে অনেক ভালো ভালো নিউজ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিদেশি বিনিয়োগরা বাংলাদেশে আসতেছে। আর যদি এটি বাস্তবে পরিণত হয়ে যায় তাহলে পোশাক শিল্পের সবার আগে পোশাক শিল্পটি বেশি দিকে যাবে বলে আমি মনে করি। তো সেদিক থেকে বলবো এই সেক্টরটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এই সেক্টরটির সুন্দর একটি পর্যায়ে আছে এবং সুন্দর একটি সাপোর্টকে সে অনার করে দাঁড়িয়ে গেছে। এখন এখান থেকে তার সামনে যাওয়ার প্রবণতা বেশি দেখতেছি। আমরা যদি আরও হিস্টোগ্রামের বারগুলো আমরা দেখে থাকি, আমরা অ্যানালাইসিসে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখে থাকি, সেখানে কিন্তু অলরেডি একটি বাই সিগন্যাল দিয়েছে। আশা করি আগামী রবিবারে সে আরও একটি বার ক্রিয়েট করবে, হালকা লাল বার ক্রিয়েট করে সে সামনের দিকে যাবে। আমরা আরও যদি তার দেখি আরএসআই ওভার সোল্ড হয়ে যেয়ে সে সেখান থেকে বেরিয়ে এসেছে। 30-এর নিচের থেকে যখন বেরিয়ে 30-এর ওপর উঠে যায়, পুনরায় আবার 30-এর নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম আমরা দেখে থাকি। এখানে দেখেন একবার সে 30-এর ওপরে উঠে গেছে, নিচে নেমে উঠে যাওয়ার পরে আর কিন্তু দীর্ঘদিন সে আসে নাই। সে কত এখান থেকে যদি আমরা 30শে অক্টোবর 2024 সেই যে উঠছে, আবার এইবারই সে নামলো, আবার সে উঠে গেছে। সুতরাং বলতে পারি যে এইটা 30-এর নিচে আর আসার সম্ভাবনা নেই। এখান থেকে হয়তো হাঁটিটি পা করে সামনের দিকে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই। এই সেক্টরটি প্রত্যেকটি শেয়ার খুবই রিজনেবল প্রাইসে হঠাৎ করে 3-4 টাকা গ্যাপের নিচে ডাউন হয়ে গেছে। সুতরাং এই একটি সুযোগ, এই সেক্টরটির প্রতি দৃষ্টি রাখলে আমার মনে শর্ট টার্মের মধ্যে খুব ভালো একটি প্রফিট গেইন করা সম্ভব হবে বলে আমি মনে করছি। নেক্সট আমরা দেখব লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি আপনারা দেখেছেন বেশ কিছুদিন যাবৎ খুবই ভালো একটি মুভমেন্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাই এটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখি যে হায়ার হাই করতে করতে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখেছিলাম যে সুন্দর একটি জায়গায় সে তার সাপোর্ট ডাবল বটম করে উঠে গেছে। তারপরে আমরা এই জায়গা থেকে সে হায়ার হাই করতে করতে সে কিন্তু এখন সামনের দিকে যাচ্ছে। এখন কথা হলো সামনের দিকে যেতে যেতে কত দূর যাবে। আমরা তো একটা একটানা ট্রেনকে উঠতে দেখি নাই, ট্রেনকে আপ ডাউন করে ওঠে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জিনিস উঠে গেছে। সুতরাং এখান থেকে এই সেক্টরটি আবার ছোট্ট একটি কারেকশন দেওয়ার সম্ভাবনা খুবই দেখতে পাচ্ছি। এখন এখান থেকে সে কারেকশনটা দিয়ে এরকম জায়গায় সে যাওয়ার সম্ভাবনা তার আছে। আমরা গতদিন দেখতে পেয়েছি একটি যে ক্যান্ডেলটি করেছে সেটি একটি এনগাল্প করে বিয়ারিশ এনগাল্প করে শেষ করেছে। এটাকে আমরা আরও দেখলে যদি দেখতে পাই স্পিনিং টপ বিয়ারিশ স্পিনিং টপ হিসাবে ক্রিয়েট করছে এবং গতদিনের ক্যান্ডেলটাকে সে এনগাল্প করছে। আর এই সেক্টরের প্রত্যেকটি ক্যান্ডেল ছোটো ছোটো বেবি ক্যান্ডেল হয়ে সারাদিনের শেষে ছোট একটি বেবি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে। সেদিকে আমরা লাস্টে দেখতে পেয়েছি যে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ভেঙে যেয়ে উঠে রেজিস্ট্যান্সকে অনার করে ফিরে আসছে, আবার সেই নিচের সাপোর্টকে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এখানে এসে কয়েকদিন হয়তোবা এই লেভেলটাই সে ঘোরাঘুরি করতে পারে। এখন এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে যদি বেরোতে পারে তাহলে আমাদের সামনে রেজিস্ট্যান্স এই, আর এটা যেহেতু অনার করছে আমার মনে হয় না সে এখান থেকে আর সামনে যাবে। সে হয়তোবা এখানে আরও 3-4 দিন আগামী সপ্তাহে সে এখানে ঘোরাঘুরি করতে পারে। এটিকে নেগেটিভ সিগন্যাল আমি দেখতে পাচ্ছি, সেটাকে পজিটিভ হিসাবে ধরে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাচ্ছি টেকনিক্যালি সেটি একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে, অর্থাৎ তার একটি ছোটো কারেকশন হলেও হবে। আমরা এর বিগত ইতিহাসে দেখেছি সে 4 দিন 5 দিন ওঠার পরে ছোট্ট একটি কারেকশন দিচ্ছে। তাই এখান থেকে যে সে নেমে আসবে তা কিন্তু নয়, ছোট্ট একটি কারেকশন দিয়ে যেটি বললাম এই রেজিস্ট্যান্স লেভেলকে অনার করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর সেখান থেকে আবার একটা টান মারবে, হায়ার হাই করে ওপরে যাবে। আমরা এই সেক্টরটিও আমরা দেখেছি তার যে ডাউন ট্রেন্ড ছিল সেটাও কিন্তু সে ব্রেকআউট করে বেরিয়ে গেছে। সুতরাং এই সেক্টরটি যে খারাপ দিকে যাচ্ছে তা কিন্তু নয়, সেক্টরটি কিন্তু ভালো একটি মুভমেন্টে চলে গেছে। আমরা যদি দেখি তার যে ট্রেন্ড ছিল সে ট্রেন্ড সে ভেঙে বেরিয়ে গেছে এবং তার যে ডিমান্ড জোন ছিল সেই ডিমান্ড জোন থেকে সে ডিমান্ড ক্রিয়েট করে সে এখান থেকে উঠে গেছে। সুতরাং এখান থেকে এই সেক্টরটি যে বড় আকারের ফল হবে, বড় আকারের পতন হবে তা কিন্তু নয়। ছোটোখাটো কারেকশন সে দেওয়ার সম্ভাবনা আছে, সেটি হয়তো আগামী সপ্তাহে সেই কারেকশনটা হতে পারে। যেহেতু আমরা গতদিন তার একটি নেগেটিভ ক্যান্ডেল দেখেছি এবং তার যে আমরা হিস্টোগ্রামের বারটাও দেখি, হিস্টোগ্রামের বারটাও আমাদের একটি
সিগন্যাল দিয়েছে। আগামীকাল বা রবিবারে যদি আবার এই ধরনের একটি বার ক্রিয়েট করে তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাব। সেদিক থেকে বলবো যে এই সেক্টরটিও একটি আমাদের নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। তাছাড়া তার RSI 70-র উপরে উঠে যেও আবার নিচে চলে এসেছে। আমরা দেখতে পাই যে RSI-এর যদি ইতিহাস দেখি তার 70-র উপরে যে বেশি দিন সে স্টে করে নেই, খুব কম। এইখানটায় আমরা যদি দেখি তাহলে এইখানে বেশ কিছুদিন একটু স্টে করেছিল, তারপর সে নেমে গেছে। সুতরাং RSI 70-র উপরে উঠে যেহেতু নেমে গেছে, সেখানে আমরা সন্দেহের চোখে রাখতে পারি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি সে তার ট্রেন্ড পরিবর্তন করছে। আমরা যদি লং টাইম যদি দেখি তাহলে কিন্তু সে ডাউন ট্রেন্ডে আছে। আমরা শর্ট টার্মের ভিতরে যদি দেখি তাহলে কিন্তু আমাদের এই লেভেলটি সে তার একটা ডাউন ট্রেন্ডের একটা সিগনাল আমরা দেখেছিলাম, সেটা সে পরিবর্তন করছে। একটা ট্রেনের যে লাইন, সে দুইটা বটম সে ধরেছিল, সে দুটো বটমটিকে ভেঙে বাইরে বেরিয়ে গেছে। আবার যদি আমরা নিচ থেকে যদি দেখি তার যে আপ ট্রেন্ডের একটি চ্যানেল, সেটাও সে এখানে করেছে। খুবই সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করে সে কিন্তু বেরিয়ে গেছে। এখন শেয়ারটি আরও আমরা এখানে দেখেছিলাম যে বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আরও একটি ছোট্ট লেভেলেও আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটাকে সে ভেঙে বেরিয়ে এখনও বাইরে দাঁড়িয়ে আছে। সুতরাং সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে এই সেক্টরটির গতিবিধি খুবই সন্তোষজনক। সেক্টরটি এখান থেকে পজিটিভ অর্থাৎ সামনের দিকে যাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। গতদিন আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি একটি নেগেটিভ হয়ে ক্যান্ডেল শেষ করেছে, তবু এটি একটি বেবি ক্যান্ডেল। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বায়ার এবং সেলারের আগমন ঘটেছে। যে ক্যান্ডেলটি করছে এটি কনফিউশন ক্যান্ডেল, আর এই ক্যান্ডেল থেকেও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না সে কিন্তু নেগেটিভ। সে এখানে এই ক্যান্ডেলের দিক থেকে আমরা বলবো ক্যান্ডেলটি কনফিউশন, যেহেতু পজিটিভের সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু একটি সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের বাইরে বেরিয়ে চলে গেছে। সুতরাং এটি পজিটিভ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি আছে। আগামী সপ্তাহে এটি আরও ভালো করার সম্ভাবনা আছে। আমরা যারা আরও হিস্টোগ্রামের বারগুলো দেখি, খুবই চমৎকারভাবে দুটি বার ক্রিয়েট করছে, দুটি না তিনটি বার ক্রিয়েট করছে। সো এই বারের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে এখানে প্রচণ্ড আকারে বায়রার প্রেজেন্ট আছে। তারা এখানে এই সেক্টরটিকে সামনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। আশা করি এই সেক্টরটি আগামী সপ্তাহে একটি ভালো মুভমেন্টে যাবে। তাছাড়া তার RSIও যদি দেখি 62, খুবই সুন্দর। RSI 70 পার হওয়া না পর্যন্ত, অর্থাৎ 70-এর কাছে না যাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত থাকতে পারি। তারপরে এখন তার সামনে অনেক, এই ফাঁকা জায়গাটা পূরণ না করা পর্যন্ত আমরা এই সেক্টরের প্রতি আশা রাখতে পারি। নেক্সট আমরা দেখব সিমেন্ট সেক্টরটি গত 3 দিন খুবই চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। সেক্টরটিও ডাউন টেনে এসে বেশ কিছুদিন যাবৎ আমরা এটাকে এখান থেকে ইউটার্ন নিচ্ছে খুবই সুন্দরভাবে। তার আমরা মুভিং অ্যাভারেজটা খুব কাট করে উঠে যাওয়ার চেষ্টা করছে, এবং পরপর 3 দিন আমরা খুবই ভালো একটা মুভমেন্ট, ভালো একটি ভলিউম, ভালো একটি মুভমেন্ট দিয়ে এই সেক্টরটিকে সামনে যাওয়ার গতিবিধি আমরা দেখতে পাচ্ছি। তবে বলবো যে এত ভালো নয়। হঠাৎ করে আচমকা কিছু বেড়ে যাওয়া, এটা কিন্তু একটু সন্দেহের দানা বাঁধে। 3 দিন সেক্টরটি অত্যন্ত বাড়া বেড়ে গেছে। আমরা যদি তার এই জায়গাটিকে একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যেখানে সে আজকে থেমে গেছে সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গাটিতে একটি রেজিস্ট্যান্স ছিল, এই হাইটাকেতে একটি রেজিস্ট্যান্স ছিল, লয়ার হাই একটা রেজিস্ট্যান্স ছিল, সেই জায়গাটাই সে দাঁড়িয়ে আছে। এখন এই জায়গাটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে বড় একটি র্যালি হওয়ার সম্ভাবনা তার আছে। এই জায়গাটি যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে তার এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হয় এই লেভেলে যাবে, হয়তোবা সে এই লেভেলে যেতে পারে, না হলে সে এটাও ভেঙে যদি বেরিয়ে যায় তাহলে আমরা এই লেভেলে তাকে আশা করতে পারি। কিন্তু এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটাই এখন বড় সবচেয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ আপনারা দেখেছেন 3 দিন সে আচমকা বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যদি আরও দেখি তার আরএসআইয়ের যে অ্যানালিস্টটা, RSIয়ের দিকে যদি দেখি তাহলে আমরা RSI দেখতে পাচ্ছি 85। আমরা যদি তার বিগত দিনের ইতিহাস দেখি তাহলে আমরা এখনও RSIয়ের যে 85, 80 এই লেভেলে যে সে কিন্তু এখান থেকে ফিরে এসেছে। 70 ওপরে যাওয়ার পরে RSI পড়ে যায়, এবং 80 তো হাই রিস্ক। আমরা দেখতে পাচ্ছি এর আগে একবার সে 80-তে উঠেছিল, সেখানে যে সে আবার ফিরে এসেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বলবো RSI যেহেতু 80-তে চলে গেছে এবং একটি রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে, সুতরাং এখানে এই সেক্টরটি আবারও কারেকশন হওয়ার একটি সিগন্যাল আমাদের দিচ্ছে। সেক্টরটি ভালো একটি মুভমেন্টে আছে, সেক্টরটি ভালো একটি মুভমেন্ট দেখিয়েছে, তারপরও তার টেকনিক্যালি সে বলছে যে এখান থেকে সে এখন কারেকশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সুতরাং এই দিক থেকেও জাস্টিস যদি করি তাহলে সেক্টরটি ভালো একটি অবস্থানে গেছে, কিন্তু এখান থেকে ছোট একটি কারেকশন দেওয়ার সম্ভাবনা তার আছে বলে আমি মনে করি। যদি সে কারেকশন দেয় তাহলে সে আবারও এই লেভেলে সে আসবে।
তাহলে সে আবার এই লেভেলেই সে এসে তারপর সে আবার উপরে উঠবে। তো সেদিক থেকে বলবো এই জায়গাটায় এখান থেকে যদি সে আসে তাহলে সে আবার এখান থেকে এসে তারপর আবার হয়তোবা সে এই পথে যাত্রা করবে। তো সেদিক থেকে আপনারা একটু জেনে বুঝে বিনিয়োগ করবেন। সেক্টরটি আমার কাছে খুব রিস্কেবল মনে হচ্ছে। 3 দিন ভালো করেছে, তার সব দিক দিয়ে ভালো, কিন্তু আমার কাছে খুব সন্দেহভাজন মনে হচ্ছে, যেটি রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে এবং RSI 85 উঠে গেছে। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব ফুড অ্যান্ড ফুড সেক্টরটিও বড় আকারে একটি ডাউন ট্রেন্ড হয়ে আসার পরে আমরা ওভারঅল যে দেখি তাহলে এই সেক্টরগুলো কিন্তু সবই ডাউন ট্রেন্ড আছে। কোনো সেক্টরই পুরাপুরি তার ট্রেন্ড পরিবর্তন করেনি। বড় আকারের ডাউন, সে লোয়ার লো করতে করতে আসতেছে। তারপর এখানে আসার পর একটি মাউস স্টাইল করছে দেখেন। তো এখানেও সে একটি লোয়ার লো করে একটি ডাউন ট্রেন্ডের সিগন্যাল আমরা এখানে দেখতে পাই। এখানে একটা ট্রেন্ড যদি আঁকি তাহলে আমরা এখান থেকে দেখতে পাই সে এই লেভেলটাই একটা ট্রেন্ড ধরছে। এই ট্রেন্ড সে এখনও পর্যন্ত ব্রেকআউট করতে পারে নাই। এবং যে ডিমান্ড জোন, সে বড় আকারের সাপোর্ট জোন থেকে আমরা এটা বলি, সেখানে সে কিন্তু কয়েকটি বটম সে করেছে। এই লেভেল থেকে আমরা যদি বলি তাহলে আমরা দেখতে পাই সেখানে সে প্রায় 1 থেকে 4-5টা বটম সে করেছে। অর্থাৎ এই লেভেল থেকে সে নেমে যেতে চাচ্ছে না। সেদিক থেকে বলবো এই জায়গাটিকে খুব স্ট্রং একটি সাপোর্ট লেভেল হয়ে গেছে। তাছাড়াও যদি আমরা এটিকে যদি একটা বক্সের ভিতরে যদি আনার চেষ্টা করি, এখান থেকে যদি আমরা এই জায়গাটা একটু বক্সের মধ্যে দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই জায়গাটাও কিন্তু একটা বক্সের ভিতরে সে ঢুকে গেছে। এখন এই বক্সের বাহিরে যদি বেরিয়ে যায় তাহলে আমাদের সেই ডাউন ট্রেন্ডের যে একটি চ্যানেল আছে সেই চ্যানেলটা সে ভেঙে বেরিয়ে যাবে। এবং এই সাপোর্ট যে জোনটা, এই জোনটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের আরও লোয়ার লো করতে করতে সে নিচের দিকে আসবে। তো আমরা এইখানে যে সিমটম দেখতে পাচ্ছি যে বারবার এই জায়গায় আসছে, যেহেতু ফিরে যাচ্ছে, তাহলে আশা করা যায় সে এদিকে আর আসবে না, এসে এখান থেকে বেরিয়ে যাবে। আমরা এখানে মুভিং অ্যাভারেজের ওপর উঠতে দেখেছি। তো এইখান থেকে যদি সেক্টরটি বেরিয়ে যায় আশা করি সেক্টরটি ভালো হবে। আপনারা দেখেছেন প্রত্যেকটি শেয়ার ভালো রিজনেবল প্রাইজে আছে, মুভমেন্টে যাওয়ার একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে যেতে পারে খুব তাড়াতাড়ি। আমরা যদি হিস্টোগ্রামের বারটাও দেখি, সে কিন্তু এখন জিরো লাইনে চলে গেছে এবং তার ক্রস ওভারটি মুখোমুখি হয়ে গেছে। সেদিক থেকে, সেই দৃষ্টিকোণ থেকে বলবো সে এই সেক্টরটি খুব তাড়াতাড়ি একটি সবুজ বার ক্রিয়েট করবে এবং এই যে চ্যানেল লোয়ার একটি চ্যানেল করছে, এই চ্যানেলটি সে ভেঙে বেরিয়ে যাবে আশা করা যায়। সুতরাং এখানেও তার ক্যান্ডেলটিও যে সিমটম আমাদের দেখিয়েছে খুবই সুন্দর, পারফেক্ট একটি ক্যান্ডেল দেখিয়েছে। আমরা এই ক্যান্ডেলটিকে IFC ক্যান্ডেল সে বলতে পারি। এখানে সেলাররা প্রথমে স্ট্রং ভূমিকা পালন করছে, পরে কিন্তু সেই জায়গাটি কাভার করে বায়াররা ঠিলে ওপরে উঠে নিয়ে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। সুতরাং এই দিক থেকে যদি জাস্টিস করি তাহলে দেখা যায় এখানে সেলারদের থেকে বায়ারের স্ট্রং ভূমিকা পালন করছে এবং স্মার্ট মানি কনসেপ্টের দিক থেকে এই জায়গাটিকে বলে IFC ক্যান্ডেল। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলবো এই সেক্টরটি খুব একটি ভালো মুভমেন্টের যাওয়ার সম্ভাবনা তার আছে। নেক্সট দেখব আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি খুবই চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। যে পরিবর্তনটা আমরা দেখতে পেলাম যে সিমেন্ট সেক্টরের আচমকা পরিবর্তন হয়ে একটি রেজিস্ট্যান্স লেভেলে যে এসে থেমে গেছে। সেমভাবে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে যে একটা রেজিস্ট্যান্স লেভেলে এসে বাধা পেয়েছে, অর্থাৎ ডাবল টপ করে এই লেভেলটা খুব স্ট্রং একটি তার রেজিস্ট্যান্স লেভেল। আমরা জানি এই সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমরা 70-80% বিনিয়োগকারীরাই দেখে আমরা বিনিয়োগ করি। প্রত্যেকটি জায়গায় এই সাপোর্ট রেজিস্ট্যান্স অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের দেখা উচিত বলে আমি মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে বলবো এটি কিন্তু তার গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স, খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স লেভেলকে অনার করে সে থেমে গেছে। এইটা যদি সে ভেঙে বেরিয়ে যেতে পারতো বা বেরিয়ে যায় তাহলে এই সেক্টরটিও আবারও সামনের দিকে যাবে। তবে যে হারে সে বৃদ্ধি পেয়েছে এবং যে হারে যে সামনের দিকে উঠে এসেছে, আমার মনে হয় না সে এই জায়গাটি সে ভাঙতে পারবে। একাধারে সে ভালো একটি মুভমেন্ট দিয়ে সামনের দিকে যাচ্ছিল, আর এভাবেই যেতে হলে কিছু শক্তি সঞ্চয়ের প্রয়োজন আছে। আপনারা যদি দেখেন সেক্টরটি কিন্তু এখান থেকে উঠে একটা হাই করে তারপর আবার একটি লো করেছিল, তারপর আবার এখানে উঠছে, একটু ব্রেক দিছে, তারপর আবার উঠে গেছে। এখন সে এখান থেকে আবার এরকম লেভেলে আসতে পারে।
এসেই সে আবার এখান থেকে সামনের দিকে যাওয়ার সম্ভাবনা তার বেশি। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে তার এই লেভেলটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল আছে, যেটি রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি যে ভেঙে গেছে, এইটা কিন্তু একটি সাপোর্ট লেভেল তার আছে। এইখানে সে এসে আবার এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা তার আছে। এখন যে জায়গা থেকে বাধা পেয়েছে সেইখান থেকে আবার পুনরায় শক্তি সঞ্চয় না করা পর্যন্ত আমার মনে হয় না সে আবার এখান থেকে সামনে যাবে, যেহেতু একটা বাধা পেয়েছে। দেখি তার অন্য অন্য টেকনিক্যাল অন্যান্য টুলসও আমরা দেখতে পাচ্ছি সেই একই সিগন্যাল দিয়েছে। এখানেও হিস্টোগ্রামের বারটি হালকা সবুজ হয়ে গেছে, সুতরাং এটিও আমাদেরকে সিগন্যাল সেল সিগন্যাল দিয়েছে। আরএসআই যদি দেখি, আরএসআই ওভারবট হয়ে গেছিলো। আরএসআই দেখেন সেই 85, 84, 85 থেকে আবার 81-তে আছে। সুতরাং এই আরএসআইয়ের এই লেভেলটা অত্যন্ত ডেঞ্জারাস। সুতরাং এই এলাকায় সে টিকবে কিনা সন্দেহভাজন। তাই আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো একটু মাথায় নেবেন, তাহলে আপনি ক্লিয়ার কোন সেক্টরে বিনিয়োগ করলে আপনি বেশি মুনাফা পাবেন, শর্ট টার্মের ভিতরে বেশি টার্মের ভিতরে করতে পারবেন। আপনি একটু জাস্টিস করলে আপনি পেয়ে যাবেন। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখুন এখন আমরা আইটি সেক্টরকে দেখব। আইটি সেক্টরটাও ডাউন হয়ে এসেছে, কিন্তু সে একটি জায়গায় সাপোর্ট লেভেলকে অনার করে খুবই সুন্দরভাবে একটি ডিমান্ড জোন সে সাপোর্ট লেভেল ক্রিয়েট করে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ এই লেভেল থেকে সে আর নামতে চাচ্ছে না। আমরা দেখতে পাই এই এলাকায় সে বারবার নেমে এসে এই জোনটা থেকে সে উঠে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু সে আবার সেই জায়গায় ধাক্কা খেয়েছে, সুতরাং এখানে আর নিচে সে নামার সম্ভাবনা খুবই কম। এখান থেকে সে সামনে যাওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। আমরা এই জায়গাটিকে যদি দেখি, মুভিং আওয়ার্সের অলরেডি ওপরে সে উঠে গেছে, এখন তার সামনে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। সেক্টরটি তার কারেকশন শেষ করে ফেলেছে। কারেকশনের একটি পর্যায় থাকে, সেই পর্যায়টা আমরা দেখতে পাই এই সেক্টরটিও কারেকশন শেষ। এখন এখান থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আমরা যদি তার অন্য টুলসগুলো দেখি, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের যে বারটি অলরেডি সবুজ বারের সন্ধান আমাদের মিলিয়েছে। দীর্ঘদিন আমরা দেখেছিলাম সেক্টরটি এই লাল বার ক্রিয়েট করে হালকা লাল বার হতে হতে এখন সে ছোটো হয়ে জিরো লাইনে চলে এসেছে এবং তার ক্রসওভারও মুখোমুখি হয়ে গেছে। সুতরাং একটি সুপার হিট একটি জায়গায় রয়ে গেছে। একটি ব্লু চিপ সেক্টর হিসেবে আমি বলতে পারি এই সেক্টরটি যে কোনো সময় এখান থেকে একটি বুল ডাউন করার সম্ভাবনা তার আছে, যেহেতু তার বারবার একটি সাপোর্ট ডিমান্ড জোন এসে বাধা পেয়ে উঠে গেছে। সুতরাং এই লেভেল থেকে তার সামনে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে মূলত কিন্তু সে এখনও পর্যন্ত ট্রেন্ড তার পরিবর্তন করে নাই। আমরা এটিকে যদি আরও একটুভাবে চেষ্টা করি যে দেখি, তাহলে কিন্তু সে মূলত সাইডওয়েজ হয়ে আছে। আমরা এই জায়গাটিকে কিন্তু সাইডওয়েজ হিসাবে আমরা বলতে পারি, সাইডওয়েজ মার্কেটের মধ্যে আছে। তবে এই রেজিস্ট্যান্স তাকে ভেঙে বেরোতে হবে। এই লেভেলটাকে যদি সে ভেঙে বেরোতে পারে, তাহলেই এই সেক্টরটা বড় আকারের একটি পরিবর্তন আসবে। তবে এখন আমাদের কি করা উচিত, শর্ট টার্মের জন্য, বড় লং টার্মের জন্য এই সেক্টরের কিছু শেয়ার আছে, নজর রাখতে পারেন, যেগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে দাঁড়িয়ে আছে, সেখানে আপনারা ইনভেস্ট করে রাখতে পারেন। তবে শর্ট টার্মের জন্য এই সেক্টরটিও খুবই ভালো কাজ করবে। এখান থেকে যদি ভেঙে বেরোতে না পারে, তাহলে সে হয়তো আবার এই লেভেলে আসতে পারে, এই লেভেলে এসে তারপর আবার উঠবে। এখন এইখানে যেহেতু সে ঘোরাঘুরি করতেছে, সুতরাং আমি কেউ নিশ্চিত না যে এই রেজিস্ট্যান্সটা ভেঙে বেরিয়ে যাবে। এখন এই রেজিস্ট্যান্সগুলি ভেঙে বেরিয়ে যায়, তখন আমরা কনফার্ম পাবো যে এই সেক্টরে একটা এখন বুলডান করবে। সো এই সেক্টরটিকেও দৃষ্টি রাখতে পারেন। সেক্টরটির যে শেয়ারগুলো আছে খুবই ভালো রিজনেবল প্রাইজে আছে, আপনারা এখান থেকে দেখে শুনে এই সেক্টরটিও বিনিয়োগ করতে পারেন। জুট সেক্টরটির যদি দিকে তাকাই, তাহলে আমরাও এখানেও দেখতে পাই আমাদের সেই ট্রেন ইজ ফ্রেন্ড, আমাদের সেই ফ্রেন্ড এখানে ডাউন ট্রেন্ড বলছে। আমরা যদি দেখি এখনও সে ফুললি একটি ডাউন ট্রেন্ডের যে চ্যানেল, সেই চ্যানেলে ব্রেকআউট করতে পারে নাই। আমরা সর্বশেষ যে ক্যান্ডেলটি দেখলাম, সেই ক্যান্ডেলটি সেই চ্যানেলে বাধা পেয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং এই চ্যানেলটিকে তাকে ভেঙে বেরোতে হবে। এই চ্যানেলটি যতক্ষণ না ভেঙে বেরোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে এই সেক্টরটি ট্রেন্ড তার পরিবর্তন করছে। আমরা এখানেও তার একটি লেভেল আমরা দেখতে পাচ্ছি, সাপোর্ট লেভেলে সে দাঁড়িয়ে আছে। এই সাপোর্ট যেহেতু ক্রিয়েট করছে, আমরা এখনও পর্যন্ত তার নিশ্চিত না, কারণ তার বিহেভিয়ার কিন্তু পরিবর্তন হয় নাই। সে লোয়ার হাই লোয়ার লো করতে করতে সে নিচের দিকে আসতেছে। সে বারবার এই ধরনের বিহেভ করছে। এই ট্রেন্ড, এই লাইনটি যতক্ষণ পর্যন্ত ভেঙে বেরোতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা শিওর দিতে পারবো না। তারপর যদি সে বেরিয়ে যায়, তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সটাকে ভাঙতে হবে। এই রেজিস্ট্যান্সটাকে আমাদের
ভেঙে বেরোতে হবে। যদি বেরোতে পারি তাহলে আমাদের একটি হায়ার হাই করার সম্ভাবনা আছে। তবে সর্বপ্রথম আমাদের এই লোয়ার যে ট্রেন ক্রিয়েট করছে, ট্রেন লাইনে যে বাধা পেয়েছে এটাকে ভাঙতে হবে। তারপরে তার সামনে যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স তাকে ভেঙে বেরোতে হবে। তাহলেই এইটাকে আমরা একটা ভালো জায়গায় যাবে বলে আশা করতে পারি। তবে ব্যাপারটা হলো কি, ছোট সংসার সুখী সংসার। আপনারা দেখছেন এই জুট সেক্টরের ভিতরে খুব কম সংখ্যক শেয়ার আছে। যদি একটু টান দেয় তাহলে কিন্তু খুব দ্রুত শার্পলি সে এগিয়ে বেরিয়ে চলে যাবে। ভালো ভালো শেয়ার, লোকোয়েটের শেয়ারও এখানে আছে। তো আর এর অন্যান্য টুলস যদি আমরা দেখি তাহলে সেখানেও আমরা দেখতে পাচ্ছি সেগুলো পজিটিভ, হিস্টোগ্রামা পজিটিভ, MACD ক্রসওভার হয়ে গেছে। তো আশা করা যায় তার RSI 54 এই বাধাটা এইবারই হয়তো বা সে ভেঙে বেরিয়ে যেতে পারে। আমরা অনেক দিন যাবৎ ভেঙে বেরোতে পারছিস না আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এখানে একটি খুবই স্ট্রং একটি সাপোর্ট সে ক্রিয়েট করছে। এই স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করে মুভিং অ্যাভারেজের ওপর উঠে গেছে এবং যে ক্যান্ডেলটি করেছে ক্যান্ডেলটিও পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। এখানে বায়ার এবং সেলার থেকে বায়ারের স্ট্রং ভূমিকা পালন করছে। আশা করা যায় এই সেক্টরটিও আগামী রবিবারে এই লেভেলটা যদি ভেঙে বেরোতে পারে তাহলে একটি ভালো অবস্থানে যাবে বলে আমি আশা করতেছি। তো এই ছিল সেক্টর নিয়ে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষে বলবো, আপনারা বিনিয়োগ করবেন, জেনে শুনে বিনিয়োগ করবেন, কারোর কথায় শুনে বিনিয়োগ করবেন না। সেক্টরগুলোকে দেখুন, সেক্টরগুলোর নেগেটিভ পজিটিভ তার টেকনিক্যালি জাস্টিস করুন, করে নিজে একটু বোঝার চেষ্টা করুন। নিজে যদি বুঝে লস খান নিজেকে সান্ত্বনা দিতে পারবেন, কিন্তু অন্যের কথায় লস খাওয়ার পরে নিজেকে বুঝ দিতে পারবেন না। সুতরাং শিখুন, জানুন, টেকনিক্যাল বুঝুন। অন্যের কথায় তাড়াহুড়ো করে বিভিন্ন রকম শেয়ারের অ্যাড চলতেছে, বিভিন্ন রকম বিষয় নিয়ে মানুষ আপনাকে প্রবলেম দেখাবে, কিন্তু আপনি জাস্টিস করেন। ট্রেন ইজ ফ্রেন্ড, একটা কথা মাথায় রাখবেন, ট্রেন ইজ ফ্রেন্ড। আপনার ট্রেন যদি পরিবর্তন না হয়, ওই শেয়ারটি যদি হাজারো ভালো সিগন্যাল দিয়ে থাকে, শর্ট টার্মের জন্য আপনি নিতে পারেন, লং টার্মের জন্য কখনোই সেখানে বিনিয়োগ করবেন না। ট্রেন্ড পরিবর্তন হোক, আপনি সেখানে বিনিয়োগ করেন। এটুকু আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।